আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, হাকান ইসলামিক স্কুল অ্যান্ড কলেজের দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীরা আজকে রিক্রিয়েশন ক্লাস, সেই ক্লাসে তারা আজকে বল নিক্ষেপ খেলাটা খেলবে, আমরা সবাই উপভোগ করবো। তারা খুব সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে নিচের দিকে যাচ্ছে প্লেগ্রাউন্ডে গিয়ে তারা খেলাধুলা করবে, সেটা আমরা সবাই একসাথে দেখব। এটা হচ্ছে আমাদের বিদ্যালয়ের প্লেগ্রাউন্ড অর্থাৎ অ্যাসেম্বলি পয়েন্ট। সেখান থেকে আমরা এখন যেখানে খেলাধুলা হবে সেখানে চলে যাচ্ছি। পর্যায়ক্রমে ওখানে গিয়ে আমরা তাদের খেলাধুলাটা এনজয় করব। আমরা অলরেডি প্লেগ্রাউন্ডে চলে এসেছি। সেখানে খেলাধুলা করার জন্য বিভিন্ন ধরনের ইনস্ট্রুমেন্ট রয়েছে, অন্যান্য শিক্ষার্থীরা খেলাধুলা করছে। যেহেতু ক্লাস দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীর আজকে রিক্রিয়েশন ক্লাস, সেই রিক্রিয়েশন ক্লাসে তারা আজকে বল নিক্ষেপ খেলাটা খেলবে, সেটা আমরা দেখি তারা কী করে এই মুহূর্তে। আমাদের সহকারী শিক্ষক লিপি মিস, উনি হচ্ছে বাচ্চাদেরকে ডিরেকশন দিচ্ছেন কীভাবে গেমটা খেলতে হবে। মূলত উনি বোঝাচ্ছিলেন যে যার হাতে বলটা দেওয়া হবে সে যদি ক্যাচ ধরতে না পারে, তার কাছ থেকে যদি বলটা পড়ে যায় তার মানে সে ডিসকোয়ালিফাই। আমরা এখন এই মুহূর্তে গেমটা শুরু করতে যাচ্ছি। সবাই রেডি? সবাই রেডি? ওকে, ফাইন, গেম শুরু হয়ে গেল। খুব আন্তরিকতার সহিত এবং খুব আনন্দ করছে মনে হচ্ছে তারা। একটু স্পেস নিতে হবে যেন খেলতে মজা হয়, ঠিক আছে? তার মানে হচ্ছে তুমি ডিসকোয়ালিফাই, তোমার কাছ থেকে পড়ে গেছে, তুমি ডিসকোয়ালিফাই। ওকে, ফাইন। তুমি আরেকটা স্পেস নাও, ওইদিকে চলে আসো। যার হাত থেকে পড়ে যাবে সে ডিসকোয়ালিফাই। চমৎকার, খুব সুন্দর খেলা হচ্ছে। পাশাপাশি অন্যান্য শিক্ষার্থীরা তাদের যে গেম ইনস্ট্রুমেন্টের মধ্যে খেলাধুলা করছে সেটা আমরা দেখতে পাচ্ছি। এটা হচ্ছে আমাদের স্কুলের প্লেগ্রাউন্ড। বল কিন্তু হাতে লং টাইম রাখা যাবে না, ঠিক আছে? বল ক্যাচ নিবে এবং ছেড়ে দিতে হবে। নিক্ষেপ করার সময় ফাইন, অমনোযোগী ছিল, ও ডিসকোয়ালিফাই হয়ে গেল। অন্যরা খুশি হয়ে গেল। একজন ডিসকোয়ালিফাই হয়ে গেলে অন্যরা আনন্দিত হয়ে যায়। ইন্টারেস্টিং গেম, খুবই ভালো লাগছে। আসলে পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের বিনোদনের প্রয়োজন, সেই উপলক্ষে আমাদের বিদ্যালয়ে সপ্তাহে একদিন প্রতি ক্লাসে রিক্রিয়েশন ক্লাস হয়ে থাকে। অর্থাৎ তাদেরকে আনন্দ উপভোগ দেওয়া হয় আমাদের বিদ্যালয় থেকে, যেন তারা ফ্রেশ হয়ে যায়, তাদের মাইন্ডটা ফ্রেশ হলে তাদের ব্রেনটা ভালো থাকে এবং সেক্ষেত্রে পড়াশোনায় মনোযোগী হয়। এক্ষেত্রে আমরা দেখতে পেরেছি যে সে ডিসকোয়ালিফাই হয়ে গিয়েছে, কারণ তার কাছ থেকে বলটা পড়ে গিয়েছে। ওকে, ফাইন। বল লং টাইম হাতে রাখা যাবে না, ডিসকোয়ালিফাই হয়ে গেছে। ও হচ্ছে ডিসকোয়ালিফাই হয়ে গেছে এই মুহূর্তে। দ্রুত পাস করতে হবে, দ্রুত। খুব সুন্দর খেলা হচ্ছে, আমরা সবাই উপভোগ করছি। যারা অন্যান্য গেমস খেলছে তারাও অনেক মজা করছেন। তোমরা কি করছো? তোমরা কি করছো? এনজয় করছো? আচ্ছা, এইটা একটা স্কেল, এই স্কেলটা দিয়ে হচ্ছে ওজন ওয়াইড করা হয়, কার ওজন বেশি কম, ঠিক আছে? আমরা এখানে দেখতে পারলাম যে দুজন শিক্ষার্থী বসে আছে, এই পাশে একজন, ওই পাশে একজন। ভূমি থেকে তার উচ্চতা বেশি, অর্থাৎ তার ওয়াইড কম। ভূমি থেকে তার উচ্চতা কম, অর্থাৎ তার ওয়াইড বেশি। এটা হচ্ছে আমাদের স্কুলের স্কেল। বাচ্চাদের এখানে এনজয় করে এবং তাদের ওজন দেখতে পারে। দ্রুত পাস করতে হবে। এই যে তুমি ডিসকোয়ালিফাই। তারা এখন সবাই খেলা বুঝে গেছে, মূলত যার হাত থেকে বলটা পড়ে যাবে সে ডিসকোয়ালিফাই। তারা নিজেরাই বুঝে গেছে এখন, এবং সবাই আনন্দ করছে, উপভোগ করছে। এই যে ডিসকোয়ালিফাই হয়ে গেল। তুমি
অমনোযোগী ছিলে, সেজন্য তুমি ডিসক্বালিফাই হয়ে গেছো। ঠিক আছে, খেলাধুলা চলমান রয়েছে, চলছে। আমি এখন প্লেগ্রাউন্ড থেকে পর্যায়ক্রমে আমি আমার স্কুলের মেইন ক্যাম্পাসের দিকে প্রবেশ করছি। কিছু গার্ডিয়ান এখানে অপেক্ষা করছেন তাদের ছোটো বাচ্চাদের জন্য, তাদেরকে রিসিভ করবেন। এখন এ পাশে চলছে আমাদের মাল্টিমিডিয়া ক্লাস, 8ম শ্রেণীর মাল্টিমিডিয়াম ক্লাস চলছে এই পাশে। সর্বোপরি থ্যাংক ইউ সবাইকে।